আজকে আমরা এমন একটা কাজ করব যার ফলে আমাদের ইয়েলো ফিশার লাভবার্ডগুলো হবে অনেক খুশি। আজকে কিন্তু আমরা পাখিগুলোকে ব্রিডে দিব। এরা অনেক দিন হলো রেস্টে আছে, পাখিগুলো ব্রিডে যাইতে চায়, ডিম বাচ্চা করতে চায়। তো যার ফলে কিন্তু পাখিগুলো অতিরিক্ত মুডে আসার ফলে যেটা করছে, নেট কেটে বারবার গ্যালারি কেটে চলে আসতেছিল। আমরা বারবার নেট রিপেয়ার করার পরেও কিন্তু পাখি নেট কেটে আমাদের গ্যালারি কেজে আসছিল। গ্যালারি কেজে আসার অন্যতম কারণ এখানে বাচ্চা পাখিদের জন্য আমরা কয়েকটা হাড়ি দিয়ে রাখছিলাম। ওরা যেটা করতেছিল, দেখতে পাচ্ছিল যে এই পাশে হাড়ি আছে, তো এই পাশে আসলে হয়তো ওরা বাসা তৈরি করতে পারবে, যার ফলে কিন্তু নেট কেটে এই পাশে পার হয়ে আসতেছিল। তো আমিও হাড়ি দেওয়ার আগ পর্যন্ত সেটা রিপেয়ার করে নাই। ওরা প্রত্যেকদিন আসা যাওয়া করতে করতে ওই জায়গাটা চিনে গেছিলো। তবে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন পাখি চাইলে এই নেটগুলো কাটতে পারে, বাট আমাদের পাখি কিন্তু কাটে না, সবসময় ব্রিডিং মুডে থাকে, ব্রিড করে, যার ফলে কিন্তু কাটার তাদের কোনো প্রয়োজন পড়ে না। তো ফাইনালি নেটটা ইমন রিপেয়ার করতেছে। নেটের ওইখানে আমরা এক্সট্রা একটা খাঁচার পার্ট দিয়ে ওইটাকে আটকে দিচ্ছি, এবং হাঁড়িগুলো যখন আমরা ঝুলিয়ে দিব, দেওয়ার পর পাখিগুলার এক্সাইটেড মুড আপনাদেরকে আজকে দেখাবো যে হঠাৎ করে অনেকদিন পর পাখিগুলোকে ব্রিডে দেওয়ার ফলে পাখির রিয়াকশন কেমন হয়, এবং কীভাবে আমরা নতুন করে পাখিগুলোকে ব্রিডে দিই, এবং পাখিগুলোকে ব্রিডের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে কাজ করি, প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করবো এবার আপনাদেরকে আমাদের পেজের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও আপডেট দিয়ে দেখানোর। দেখতে পাচ্ছেন হাঁড়িগুলোর হুক আগে থেকে দেওয়াই ছিল, এবং হাঁড়িগুলো আগে থেকে আমরা ক্লিন করে রাখছি মোটামুটি। এই হাঁড়িগুলো আমরা গত বছর ইউজ করেছি, তার আগের বছরে ইউজ করেছি। তো এগুলো আমাদের পুরাতন হাঁড়ি, এগুলো খোলা ছিল, মোটামুটি স্প্রে করে জীবাণুমুক্ত করে যতটুকু যা করা যায় আমরা সেভাবে করে আমরা হাঁড়িগুলোকে নতুন করে আবারও এখানে ঝুলিয়ে দিচ্ছি। তো সবগুলো হাঁড়ি আমরা চতুর্দিক দিয়ে ঝুলিয়ে দেওয়ার পর কিন্তু আমরা হাঁড়িগুলোর মুখের উপরে যে এক্সট্রা ঢাকনা আছে ওইটাও কিন্তু দিয়ে দিতে হবে। পাখিগুলো ভয় পাচ্ছিল আমরা যখন কাজ করতেছিলাম, বাট তারপরেও পাখিগুলো চুপচাপ দেখতেছিল। দেখতে পাচ্ছেন হাঁড়িগুলোর মাথার উপরে এক্সট্রা একটা করে ঢাকনা দেওয়া থাকে। এইটার ফলে কিন্তু পাখিগুলো এই পাতিলের ভিতর আরও বেশি সিকিউর ফিল করে। তো হাঁড়িগুলো সম্পূর্ণ আমাদের দিয়ে দেওয়া শেষ। তারপরে দেখেন পাখিদের রিয়াকশন। আমরা কলোনি এভিয়ারি থেকে বের হই নাই, কিন্তু পাখিগুলো হাঁড়ি দখল করা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিছে। পাখির কিন্তু এটা একদম কমন একটা নেচার, হাঁড়ি দখল করবে। আর অনেক দিন যাবত যেহেতু এই পাখিগুলো রেস্টে ছিল, যার ফলে কিন্তু এরা একদম ব্রিডে যাওয়ার জন্য রেডি। প্রত্যেকটা পাখি চায় নতুন একটা বাসা, নতুন একটা হাঁড়ি যেখানে সেটা সে দখল করবে, বাসা তৈরি করবে, এবং নতুন করে ডিম দিবে। খুবই একটা এক্সাইটিং মুভমেন্ট তাদের জন্য। অনেক দিন হাঁড়িগুলো সরিয়ে রাখছিলাম। পাখিগুলো যখন আমরা হাঁড়ি সরিয়ে রাখি তখন ওদের বডিতে এত এনার্জি ছিল না ব্রিড করার মতো, তো যার ফলে হাঁড়িগুলো সরিয়ে রাখছিলাম। তখন কিন্তু ওরা নর্মালি ছিল, বাট আজকে হঠাৎ করে হাঁড়ি দিয়ে দেওয়ার পর ওদের যে নয়েজ, সেটা আসলে বলে বোঝানোর মতো না। ওরা সবগুলো পাখিগুলো মিলে একদম চিল্লাপাল্লা করতেছিল, পুরো অস্থির অবস্থা। তো যাই হোক, হাঁড়িগুলো দিয়ে দেওয়ার পর আপনারা খেয়াল করতে পারতেছেন হয়তো যে প্রত্যেকটা পাখি কিন্তু হাঁড়ি দখল করতেছে। এই সময়টাতে আমি বলতেছি যে হাঁড়ি দেওয়ার পরেই অবশ্যই কলোনি এভিয়ারি থেকে আমাদের দূরে থাকতে হয়, যাতে করে পাখি কলোনির চতুর্পাশের হাঁড়িগুলোই নির্বিঘ্নে দখল করতে পারে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব, বাট পাখির যে এক্সাইটিং মুভমেন্ট সেটা আসলে এনজয় করার মতো ছিল। তো যাই হোক, এই সময়গুলোতে পাখি কিন্তু একটু মারামারি করে, বাট আমাদের পাখিগুলো যেহেতু আগে থেকেই কলোনির পাখি, এরা খুব একটা মারামারি করবে না। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের পাখিগুলো এবার ভালো ব্রিড করে। আজকে আমরা একটা কলোনিতে হাঁড়ি দিয়ে দিলাম, কালকে আবার আমরা অন্য একটা কলোনি থেকে হয়তো হাঁড়ি সরিয়ে নিব, সেই পাখিগুলোকে রেস্টে দিব। তো ব্যাপার যেটা হয়েছে, হাঁড়ি লাগানোর পর কিন্তু কলোনিতে বেশিক্ষণ অবস্থান করা যাবে না, কারণ আপনি যতক্ষণ আপনি কলোনির যে সাইডে অবস্থান করবেন, পাখি তার বিপরীতের হাঁড়িগুলো চুজ করবে। তার ফলে দেখা যাবে যে চতুর্দিকে যে হাঁড়িগুলো আছে এগুলো সঠিক ব্যবহার হবে না, যার ফলে হাঁড়িগুলো লাগিয়ে দিয়ে আমরা সরে আসছি। প্রচুর নয়েজ করতেছে পাখি, এবং যেটাকে এক কথায় বলে ঝগড়া করতেছে, এবং হাঁড়িগুলো দখল করার চেষ্টা করতেছে। তো আমাদের যেহেতু কলোনির পাখি, এরা এই কলোনির কালচারগুলো বুঝে, তো আশা করি খুব দ্রুত হাঁড়িগুলো দখল করে নেবে। কালকে আমরা নেস্টিং ম্যাটেরিয়াল দিব, এবং তখন পাখি কেমন রিয়াকশন করে সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি, আমাদের পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবচেয়ে আগে পেতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।